বন্ধুরা, আজ তোমাদের শেয়ার করব আমি রসুনের পরোটা। আর এই পরোটা খেতে যেমন সুস্বাদু, তেমনই এই পরোটা খেলে কিন্তু তোমাদের গ্যাস, অম্বল, পেট ভার কোনোটাই হবে না। এছাড়াও এই সময় যখন একটু ঠান্ডা লাগছে কিংবা এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, তাতে শরীরটা একটু খারাপ করছে, তো সেই জিনিসটাও হবে না। শরীরকে সুস্থ রাখতে, ইমিউনিটি বুস্ট করতে, আর তার সাথে সাথে গ্যাস, অম্বল, পেট ভারকেও দূর করতে সাহায্য করবে এই রসুনের পরোটা। আর এর স্বাদ দুর্দান্ত। তো এখানে আমি একটা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি। একটা গোটা রসুন ছাড়িয়ে নিয়ে এবার এগুলোকে খুব মিহি মিহি করে কুচিয়ে নিতে হবে। তোমরা চাইলে চপারে চপ করেও নিতে পারো। তো আমি এখানে একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। তো একটা গোটা রসুনে মোটামুটি তোমরা 4 থেকে 5টা পরোটা তৈরি করতে পারবে। তো এখানে দেখো কতটা মিহি করে আমি কুচিয়ে নিচ্ছি এই রসুনগুলো। তো এইভাবে রসুনগুলোকে কুচি করে নেব আমরা। আর হ্যাঁ বন্ধুরা, এটা এতই সুস্বাদু হয় যে বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু এই পরোটা খেতে পারবে। এটা রাতের ডিনারে, সকালে ব্রেকফাস্টে, যে কোনো টাইমে তোমরা এটা খেতে পারো, টিফিনে নিয়ে যেতে পারো। দারুণ টেস্ট হয় কিন্তু খেতে। তো এখানে মোটামুটি আমার 1 বাটি রসুন কুচানো হয়ে গেছে। এবার দেখো ধনে পাতা লাগবে একটু। তো এখানে ধনে পাতার এই যে পাতাগুলো সেগুলো না, আমাদের লাগবে এখানে ধনে পাতার এই ডান্ডিগুলো। হ্যাঁ বন্ধুরা, ধনে পাতার এই ডান্ডি রসুনের এই পরোটার সাথে দুর্দান্তভাবে কাজ করে এবং এটি খেতেও দারুণ লাগে। তাই এখানে এই ধনে পাতার এই যে ডান্ডিগুলো আছে, এগুলোকেও আমরা খুব মিহি করে কুচি করে নেব। তো এখানে দেখো মোটামুটি আমি ওই ধরো রসুনের সমান অতটাই ধনে পাতার এই ডান্ডি আমি কুচি করে নিলাম। আর খুব মিহি করে এগুলোকে আমরা কুচিয়ে নেব। তো এখানে আমার রেডি হয়ে গেছে। এরপর যেটা হচ্ছে, এই পরোটার আটাটা মেখে নিচ্ছি। তো এখানে আমরা আটা আর ময়দা সমান সমান নেব। যেমন কি 2 কাপ ময়দা নিলাম প্রথমে, আর 2 কাপ আটা দেবো। তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারো, অথবা শুধু আটা দিয়েও করতে পারো এই পরোটা, অথবা দুটোকে এইভাবে মিশিয়েও করতে পারো। এবার অল্প স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো, আর 1 চামচ সাদা তেল দিয়ে দেবো এখানে। এইবার এই আটাটা কিংবা এই ময়দাটাকে খুব ভালো করে আমরা ময়াম দিয়ে নেবো আগে। তো ময়াম যখন দেবে, হাত দিয়ে ভালো করে এইভাবে আটাটা ম্যাশ করে নেবে, যাতে তেলটা আর নুনটা সমানভাবে যেন মিলে মিশে যায়। কারণ ময়াম ভালো হলে তবেই পরোটা নরম হবে, সফট হবে। এবং যদি এই পরোটা পরের দিন সকালেও খেতে হয় তোমাদের, তাহলেও দেখবে তখনও পরোটা নরম থাকবে একদম। ভালো করে ময়াম হয়ে গেলে তারপরে আমরা অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর মতন একটা ডো তৈরি করে নেব। সফট একটা ডো আমরা এখানে রেডি করে নিয়েছি দেখো। এবার এটা ভালো করে মেখে নেবার পরে কিছুক্ষণ হাত দিয়ে এটাকে নিড করে নেবে, যাতে এরকম স্মুথ একটা ডো তৈরি হয়। এরপর এটা ঢাকা দিয়ে আমরা রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর চলো এবার আমরা পুরটা তৈরি করে নিই। তো বন্ধুরা, পুর তৈরি করার জন্য আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এই ফ্রাইং প্যানের মধ্যে সবার প্রথমে আমরা দেবো 1 টুকরো বাটার। হয় বাটার দেবে অথবা ঘি দেবে, তাহলে এই পরোটার স্বাদ দুর্দান্ত লাগবে। তো এখানে 1 চামচ বাটার দিয়ে দিয়েছি আমি। বাটারটা গলে গেলে তারপরে আমরা রসুন কুচিটা দিয়ে দেবো এখানে। আর হ্যাঁ বন্ধুরা, আঁচটা একদম কমিয়ে রাখবে, না হলে কিন্তু পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু একটুও স্বাদ লাগবে না। তাই আঁচটা কমিয়ে কিছুক্ষণ এই রসুনটা ফ্রাই করব, যতক্ষণ না হালকা কালার ধরছে। এই সময় আমরা অল্প একটুখানি নুন দিয়ে দেবো। সামান্য একটু নুন দিয়ে আবার এটাকে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে রসুনটা একটু লালচে মতন হয়ে এসছে। তো এবার আমরা সেই ধনেপাতার যে ডান্ডিগুলো আমরা কুচি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না এগুলো একটু সফট হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে একটু এইভাবে নাড়াচাড়া করে নেবে। দেখবে কিছুক্ষণের মধ্যেই এই ডান্ডিগুলো সফট হয়ে যাবে। এইবার আমরা এখানে দেব 1 চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স থাকলে চিলি ফ্লেক্স দিতে পারো,
অথবা শুকনো লঙ্কাও গুঁড়ো দিতে পারো এখানে। তো অল্প একটু পরিমাণ দেবে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ফ্লেভারটা আসবে আর যেটা হচ্ছে ঝালটা কম লাগবে। তবে তোমরা ঝাল যে অনুযায়ী খেতে চাও সেই অনুযায়ী এই লঙ্কার গুঁড়োটা সেইভাবে দিয়ে নেবে। কম খেতে চাইলে কম দেবে, বেশি খেতে চাইলে বেশি দেবে। তো এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে আবার এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো অল্প একটু নাড়াচাড়া করে নিলেই সব কিছু একদম মিলেমিশেও যাবে আর খুব সুন্দর সফট হয়ে যাবে। তো ব্যাস এটা অলমোস্ট রেডি হয়ে গেছে এখানে। তো এরপরে এটা আমরা একটি বাটির মধ্যে এইভাবে তুলে নেব। তো ব্যাস এই বাটির মধ্যেই তুলে নেবে। আর বন্ধুরা এই ফ্রাইং প্যানটা কিন্তু ধোবে না, এর মধ্যেই আমরা পরোটাগুলো ফ্রাই করব। তো দেখো এখানে পরোটাটা যে ডোটা ছিল সেটা রেস্টে রেখেছিলাম আমরা। এবার এগুলো দিয়ে আমরা লেচি করে নেব যেই কটা পরোটা আমাদের দরকার। তো এখানে দেখো লেচি করে নিয়েছি আমি। এবার একটা করে লেচি নেবে আর এটা সবার প্রথমে শুকনো আটা দিয়ে ছোট্ট করে একটা রুটি বেলতে হবে আমাদের। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে এই পরোটাটা কিভাবে তৈরি করবে তোমরা। তো এখানে ছোট্ট করে একটা রুটি বেলে নিয়েছি। এবার ওই যে পুরটা ছিল রসুনের, সেই পুরটা 1 চামচ নেবো আমরা এখানে। 1 চামচ নিয়ে এই সম্পূর্ণ রুটিটার মধ্যে আমরা এটা ছড়িয়ে দেবো। তো এই দেখো এইভাবে সম্পূর্ণ রুটিটার মধ্যে এটি ছড়িয়ে দেবে, চারিদিকে ভালো করে স্প্রেড করে দেবে এটাকে। আর একটু চামচের সাহায্যে একটুখানি চেপে দেবে যাতে ভালো মতন স্প্রেড হয়ে যায়। এবার এটাকে এরকমভাবে দেখো আমরা ফোল্ড করে নেব, মানে গোল করে এইভাবে ফোল্ড করে নেবে। ফোল্ড করে নেবার পর তারপর আবার এইভাবে ফোল্ড করে নেবে। দেখো এইরকমভাবে ফোল্ড করে ভালো করে একটু হাত দিয়ে আটকে দেবে। চাইলে একটু জল দিয়েও আটকে নিতে পারো যদি না আটকায় কিংবা আটকাতে অসুবিধা হয়। এইবার শুকনো আটা দিয়ে আস্তে আস্তে আমাদের এটাকে বেলে ফেলতে হবে। তো এইভাবে শুকনো আটা দিয়ে এটাকে বেলে নেবে। আচ্ছা এখানে একটুখানি এই রসুনগুলো ওপর দিকে ফুটে উঠবে, তাতে কি হবে বন্ধুরা, পরোটা দেখতেও সুন্দর হবে আর খেতেও অনেক টেস্ট আসবে। তাই এটা নিয়ে ভেবো না, এটা দেখতে ভালো লাগবে, তাই এরকম পরোটাটা তৈরি হবে। তো চলো আর একটাও আমি তোমাদের বেলে দেখিয়ে দিই যে কিভাবে তৈরি করেছি। তো সবার প্রথমে লেচিটা নেবে, শুকনো আটা দেবে, শুকনো আটা দিয়ে ছোট করে আগে একটা রুটি বেলে নেবে। তো এখানে ছোট্ট করে একটা রুটি আমরা বেলে নিয়েছি। এবার এই যে পুরটা তৈরি করেছিলাম রসুন দিয়ে সেটাকে ছড়িয়ে দেবে চারিদিকে, খুব ভালো করে সমানভাবে ছড়িয়ে দেবে যেন উঁচু না হয়ে থাকে কোথাও। আর তারপরে ছড়িয়ে দেওয়ার পর চামচের সাহায্যে একটুখানি এটাকে চেপে দেবে হালকা করে, যাতে ভালো করে রসুনগুলো রুটির মধ্যে চেপে যায়। এবার এইভাবে ফোল্ড করে দেবে এগুলোকে। এটাকে ফোল্ড করে দেওয়ার পর আবার রাউন্ড করে এইভাবে মুড়ে নেবে। রাউন্ড করে মুড়ে নেবার পরে তারপরে ঝটপট করে এটাকে বেলে নেবে। তো বেলবে যখন খুব বেশি প্রেশার দিয়ে বেলবে না, হালকা হালকা করে প্রেশার দিয়ে বেলবে, তাহলে খুব সুন্দর এই পরোটা তৈরি হবে। আর শুকনো আটা মাখিয়ে মাখিয়ে এটাকে বেলে নিতে হবে। তো এক্সট্রা শুকনো আটাটা বেলা হয়ে গেলে তোমরা ঝেড়ে ফেলেও দিতে পারো, অসুবিধা নেই তাতে কোনো। দেখো কত সুন্দর পরোটা রেডি হয়ে গেছে। চলো এবার এগুলোকে ফ্রাই করে নিই। তো এখানে সবার প্রথমে পরোটা 2 পিঠ আগে ভালো করে আমাদের সেঁকে নিতে হবে। তো এখানে বন্ধুরা পরোটা যখনই তৈরি করবে তখনই সবসময় 2 পিঠ খুব ভালো করে সেঁকে নেবে আগে। 2 পিঠ ভালো করে সেঁকে নেওয়ার পরেই কিন্তু তেল দেবে। তো আমি এখানে একসাথে 2টো পরোটা সেঁকে নিচ্ছি। তোমরা চাইলে একসাথে একটা পরোটাও করতে পারো, অথবা একসাথে 2টো অথবা 3টে পরোটাও তোমরা ভেজে নিতে পারো। তো এখানে দেখো পরোটা যখন 2 পিঠ ভালো করে একটু দাগ ধরে যাবে এইভাবে, তারপর আমরা অল্প অল্প করে তেল দিয়ে এগুলোকে ভেজে নেব। তো দেখো এখানে আমি অল্প অল্প করে তেল দিয়ে পরোটার 2 পিঠ খুব ভালো করে সেঁকে নিচ্ছি। তো এরকম সুন্দরভাবে দাগ ধরিয়ে মুচমুচে করে এই পরোটাগুলো সেঁকে নেবে। বন্ধুরা এটা থেকে দুর্দান্ত গন্ধ ছাড়ছে, কিন্তু দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে। মাত্র অল্প কিছু উপকরণই এত টেস্টি, এত সুস্বাদু পরোটা সত্যি দুর্দান্ত লাগে খেতে। আর এটির সাথে কিচ্ছু লাগবে না। তোমরা চাইলে একটুখানি টক দই, একটুখানি আমের আচার কি মিক্সড আচার খেতে পারো, টক দইয়ের সাথে খেতে পারো, রায়তা বানিয়ে খেতে পারো এর সাথে, অথবা টমেটো সস দিয়েও খেয়ে নিতে পারো। এর সাথে কোনো কিচ্ছু লাগে না। আর যদি মনেই হয় তাহলে কষা আলুর দমের সাথেও কিন্তু এই পরোটা খেতে পারো, দুর্দান্ত লাগবে। তো আমার এই পরোটার সাথে কিছুই লাগে না, একটুখানি টক দই আর তার সাথে একটু টমেটো সস হলেই যথেষ্ট। সত্যি এত দুর্দান্ত খেতে হয়। আর এটাকে আমি একটুখানি ছিঁড়ে তোমাদের দেখাচ্ছি যে দেখো কত
দারুণ ভেতরে পুরটা লাগছে। তো বন্ধুরা এই রসুনের পরোটা ট্রাই করো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।